কুড়াইতে পারে? বাপ রে বাপ, মাশাআল্লাহ। আপনারা বানায় পাঠান যে এক বাসন করে। এক বাসন করে সবাই একটু পিঠা বানাই পাঠান তো। পারবিনও খাই নাই, আমরাও খাইনি। আর আমাদের দরকার হলে নারকেল কোরানো দিয়ে দিম আপনাদেরকে নাকি? আমরা মাছ আছিও নাই, বানায় খাওয়াবো কেটা। মাছ আছিও। আর রুটিটা একটু সেকে নিব সন্ধ্যায় নাস্তার জন্য। ভাবছিলাম অন্য কিছু দিব। এখন এই মিউনিসটা কিন্তু আমি হাতে নিজে বানিয়েছি বাসায়। এখন এটা দিয়ে আমার ছেলেকে নাস্তা দিব। পাউরুটিটা একটু ভেজে নিলে হয় কি ভালো হয়। এই যে পাউরুটিটা নিয়ে আসছিলাম, এই যে এটা একটু হালকা ভেজে নিয়ে, এই যে মিউনিস কিন্তু আজকে সকালে পাউরুটি দিয়ে খাওয়া হয়ে গেছে। পাউরুটি না, পরাটা ভাজছিলাম, সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন আরও 3 পিস দিয়ে দিই। এটা কিন্তু দারুণ একটা মজাদার নাস্তা। আর মিউনিসটা অনেক স্বাদ হয়েছিল। আমি আগে কাঁচা ডিম দিয়ে বাসায় বানাইছি, কিন্তু ওটা খাইতে আমার তেমন একটা ভক্তি হয় না। আর এবার এটা আমি সেদ্ধ ডিম দিয়ে ওদিনটা বানিয়েছিলাম, 4টা ডিম দিয়ে। ওইটা দিয়ে এখন এই পাউরুটিটা দিব। আর আজকে করলা দুটো ভাজি করি নাই, ভাবলাম আগামীকালকেই করব। এই যে নিজের গাছের কি যে শান্তি লাগে, দেখবেন যত যাই কিনে খান, নিজের হাতের লাগানো গাছে যদি হয় না, সেই জিনিসটা ভালো লাগাটাই অন্যরকম একটা অনুভূতি। আর পাশের ভাবি আমাকে কিছু শুটকি দিছিল, এটা একদম দেশের মানে ওনাদের বাড়ি থেকে বানানো। দেখেন একটু ভর্তা বানাবো, সেটাও বানাইনি, কোনো মতো একটু তেলে রেখে দিলাম। এটা দেখে আগামীকালকে ভর্তা বানাবো যদি বেঁচে থাকি আর কি। এটা হয়ে গেছে। আর একটু এরকম গরম সেকে নিলে হয় কি খেতে ভালো লাগে, না তো একদম নরম নরম। তো এই এখন একটা একটা করে আমি মিলিয়ে নিই। এই যে মিউনিসটা এইভাবে করে দিয়ে, মানে এটা খেতে মজা লাগবে। এটা কিন্তু একা হাত দিয়ে ধরলে মানে সবই দৌড়বে। নিজে খাওয়ার জন্য বানাইছিলাম, এই জন্য গুঁড়া দুধটা একটু বেশি দিছিলাম। একটু সস দেই, যেহেতু আমার বাচ্চারা সস খেতে অনেক পছন্দ করে। সস বাসায় আনলে যে কীভাবে শেষ হয় কি আর বলবো। এই যে খুব সহজেই নাস্তা বানিয়ে ফেললাম। এই দুইটা দিলেই একদম নাস্তা রেডি। এই যে নাস্তা রেডি হয়ে গেল। একদম সহজে, একদিন কষ্ট করবেন আর প্রতিদিন আরাম করবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। চিকেন হলে ভালো হতো, কিন্তু চিকেনটা আগে আমি বের করি নাই, যেহেতু কিছু করার নাই। সস্তায় পেয়ে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এই দেখেন, এখন চিন্তা করলাম এই ধনিয়া পাতাগুলো দিয়ে আমি একটা আচারের মতো বানাবো তেঁতুল দিয়ে। তারপরে কিভাবে বানাবো সেটা অবশ্যই দেখবেন। এটাকে একটু হালকা ধোয়ার পরে পানি ঝরাইয়া তারপরে একটু হালকা ভাজা দিয়ে নিব। তারপরে তেঁতুল দিয়ে একটা ব্লেন্ডার করে তারপরে এটা মানে একটু সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিব। দেখি কি করা যায়। আমি কখনো বানাই নেই, তারপরেও একটু চেষ্টা করব আর কি। এতগুলো ধনিয়া পাতা নষ্ট হয়ে যাবে যদি ওটা না করি। কালকে রাত্রে যে শুটকিটা দেখাইছিলাম, একদম দেশি শুটকি, এটাকে একদম ভর্তা বানাচ্ছি। এটা টাইলা নিছি, তেল দিয়াও একটু ধনিয়া পাতা দিছি আর কাঁচামরিচ, পেঁয়াজ। রসুন বাসায় নেই, তাতে কি হয়েছে, রসুন ছাড়াই ভর্তাটা আজকে বানাবো। আর এটার গন্ধ একটু কম আসবে কারণ দেশি আর কি। বাইটে নেই, পুরো ভর্তাটা হয়ে গেল। শুটকি ভর্তা কাঁচামরিচ দিয়ে মজাদার শুটকি ভর্তা বানিয়ে ফেললাম এই আর কি। শুকনো মরিচ দিই নেই কারণ গ্যাস্ট্রিকের সমস্যা আমার অনেক, এই আর কি। আর এইদিকে দেখেন ওর তামসা, ও সব সময় এমন করে। যাও, ভাত খাইছে মাত্র, তারপর যাও। আর পারবিন কি করে সেটা এখন আপনাদেরকে দেখাবো। পারবিন কি কাজ করতেছে। যে পারবিনে নারকেল পোড়াচ্ছে, নারকেলটা একদম 2টা নারকেল। এবার শীতের পিঠা ওইভাবে খাওয়া হয় নাই, শীত চলে যাচ্ছে, শীতের পিঠা খাওয়া হয় নাই। নারকেলগুলো শুকিয়ে যাবে। আর পারবিন এত চালু নারকেল পোড়াইতে পারে? বাপ রে বাপ, মাশাআল্লাহ। আপনারা বানায় পাঠান যে এক বাসন করে। এক বাসন করে সবাই একটু পিঠা বানাই পাঠান তো। পারবিনও খাই নাই, আমরাও খাইনি। আর আমাদের দরকার হলে নারকেল কোরানো দিয়ে দিম আপনাদেরকে নাকি? আমরা মাছ আছিও নাই, বানায় খাওয়াবো কেটা। মাছ আছিও নাই, আমগো হাত নাই। আমরাও অলস। নারকেল খুব চালু নারকেল কোরাইতে পারে। যদি আপনাদের নারকেল থাকে পারবিনের দেবেন, 2টা কোরাইলে, একটা পারবিনের, একটা আপনাদের। ঠিক আছে। ওরে বাবা, পারবিন হালকা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পারবিন কি থ্যাংক ইউ। ওরে বাবা, আপনাদের সবাইকে থ্যাংক ইউ দিয়েছিলাম। ওইভাবে ছিল। আবার এইখানে এসে দেখেন টেবিলের উপরে আমার পিছন ঘরে। আমি যদি ওয়াশরুমে যাই, এও ওয়াশরুমের সামনে দরজার সামনে এসে বসে থাকি। ওরে নিয়ে যে কি করি। এখন এই যে নারকেল কোরানো শেষ, এখন বক্স ভরে ডিপ ফ্রিজে রাখবো। যখন যেটা খেতে মন চাইবে, আসলে
কোড়াই রাখলে হয় কি সুবিধা, যখন প্রয়োজন তখন আর কি বের করা যায়। পাড়া আছে যে বক্স ভরা অবশেষে শেষ। দেখলাম ও নারকেল খাওয়াই, দেখেন পারবিনরে নিচে ও নারকেল দিছে। কি তোমারও পার্কি খাইতে ইচ্ছা করে নারকেল? নাও খাও। দেখছেন, আমি প্রথম দেখলাম যে বিড়ালে নারকেল খায়। কোথায় আছি? এই পারবিন শিখাইছস নি? না এরকে এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিই। আজকে ডিম ভুনা করবো, আর যে ভর্তা বানালাম দেখলেন, শুটকি ভর্তা আর ডিম। মাঝে মাঝে সব কিছুই খেতে হয়। একটা ডিম নিচ্ছি শুধু, টমেটো দিয়ে, টমেটো ধনে পাতা দিয়ে ডিমটা ভুনা করবো। ডিম ভুনা করার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, এটা হালকা ভেজে নিব। তারপরে এই টমেটো দিয়েই আজকে ডিম ভুনা করবো, আর কিচ্ছু দেবো না। আর এই যে 4টা ডিম। আর গাছের করলা হয়েছিল, একটা পোকায় খাইলো, আর একটা কেটে রাখছি, এটা একটু ভাজি করব। বলি একটা হয় আর একটা। পেঁয়াজের কলিগুলো যে আমি কেটে রাখছিলাম আমার মনেই নেই। এখন কি ভাবলাম, যেহেতু কেটে রাখছি ছোটো ছোটো করে, এগুলো কাটছিলাম সকালে আমি ফুটের ভাত রাঁধছি, সেটার মধ্যে একটু দিব, কিন্তু সেটা তো আর হইলো না। এখন ডিম ভুনার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কলি টমেটো দিয়ে ডিমটা একদম মাখা মাখা করে ভুনা করব। আজকে আমার শরীরটাও ভালো না, কোনো কিছু রাঁধতে ইচ্ছাও করে না। একটুখানি পানি দিয়ে নিই, বেশি একটা পানি দিব না, যেহেতু এটা মাখা মাখা করেই রান্না করব। তাহলে একটু ধনিয়া পাতাটা দিব। এখন ঢেকে দিই কিছু। ছোট্ট একটা করলা ইয়ে করবো, সেটার মধ্যে একটা আলু দিলাম। এখন করলার থেকে আলু বেশি হয়ে গেছে, নিজের গাছের বলে কথা। এটা কিছু ভেবে নেই। আর এই দিকে ডিম রান্নাটা হচ্ছে, এই যে আর একটু হলে ডিমটা নামিয়ে ফেলব। হয়ে গেল আজকে সাদা মাঠা রান্না, ডিম ভুনা, আর এই যে করলাটুকু ভাজি। আর এটা কালকের ডাল ছিল, শুকাই রাখছি। এটা কেউ খাবে না, আমি একটু খাবো। আর এটা ছিল এই যে কাঁচা মরিচ দিয়ে শুটকি ভর্তাটা করেছি সেটা, আর অবশিষ্ট ভাত। আর এই হচ্ছে রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।